আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের 21 নম্বর আয়াতে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রেখে দিয়েছি কি? উত্তম আদর্শ। এই আদর্শটা বোঝানোর আগে কয়েকটা ঘটনা বলি। আমাদেরকে বারবার প্রশ্ন করে যে 20 রাকাত তারাবি পড়লে কি কোনো সমস্যা আছে? 20 রাকাত তারাবির সালাত আদায় করলে কি কোনো সমস্যা আছে? বারবার প্রশ্ন করে যে টাকা দিয়ে ফিতরা দিলে কি কোনো সমস্যা আছে? কথা বুঝতে পারেননি? একই প্রশ্ন বারবার। তো আমি বারবার একই উত্তর দিই। আমি এই কথা বলতে যাই না যে 20 রাকাত তারাবি পড়লে বিদআত হবে, ওটা আমার বলার প্রয়োজন নাই। তোমার ঈমান আছে কিনা ওটা পরীক্ষা করতে হবে। এখন তোমার ঈমান আছে কিনা সেটা পরীক্ষা করতে হবে। কিভাবে পরীক্ষা করব সেটাই আমি বলতেছি। আরো একটা ঘটনা বলি। তারা যেমন আমাদেরকে জিজ্ঞেস করে 20 রাকাত তারাবির সালাত আদায় করব কিনা, যাকাত ফিতরা টাকা দিয়ে দিলে সমস্যা আছে কিনা, তখন আমরা কি উত্তর দেই? একই ঘটনা আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ঘটেছে। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘর তাওয়াফ করতেছেন। পশ্চিম কোন দিকে? পশ্চিম এই দিকে। তো আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘর তাওয়াফ করতেছে। পশ্চিম এই দিকে হলে হাজরে আসওয়াদ এইটা, রুকনে ইয়ামানি এইটা, আর বাকি দুই কোণা এইটা। তো তার সাথে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন তৎকালীন খলিফা। তৎকালীন কি? খলিফা, রাষ্ট্রনেতা, বিরাট মুসলিম বিশ্বের নেতা। তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওয়াফ করতে গিয়ে কাবা ঘরের 4 কোণাতেই হাত দিয়ে স্পর্শ করতেছেন, হাত লাগাচ্ছেন। তো আব্দুল্লাহ বিন আব্বাস মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করতেছে, আমি আব্দুল্লাহ বিন আব্বাস আল্লাহর রাসূলের সাথে উমরা করেছি। তো আল্লাহর রাসূল কানা ইস্তালিমু হাযাইনির রুকনাইন, আল্লাহর রাসূলকে আমি শুধু হাজরে আসওয়াদ আর রুকনে ইয়ামানি স্পর্শ করতে দেখেছি, হাত লাগাতে দেখেছি, আর কোথাও কাবা ঘরের হাত লাগাতে দেখিনি। ফালিমা তাস্তালিমু হাযাইনির রুকনাইন, তো আপনি কেন এই দুইটা রুকুনের সাথে আবার এই দুই কোণাতেও হাত লাগাচ্ছেন? এই প্রশ্ন কে করতেছে? কে প্রশ্ন করতেছে? আব্দুল্লাহ বিন আব্বাস। কাকে? মুআবিয়া রাদিয়াল্লাহু, আপনারা শুনতেছেন না? কাকে প্রশ্ন করতেছে? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। প্রশ্ন বুঝেছেন তো? আল্লাহর রাসূল শুধু দুই কোণায় হাত লাগাতেন, আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সব কোণাতে হাত লাগাচ্ছেন। তো আব্দুল্লাহ বিন আব্বাস জিজ্ঞেস করতেছে, কেন আপনি এমন করতেছেন? তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আব্দুল্লাহ বিন আব্বাস, লাইসা মিনাল বাইতি শাইউম মাহজুরা, আরে আব্দুল্লাহ বিন আব্বাস, এই কাবা তো আল্লাহর ঘর, বাইতুল্লাহ, আর আল্লাহর এই মহাপবিত্র ঘরের কোন অংশ কি ছাড়া যেতে পারে? কোন অংশ কি পরিত্যাগ করা যেতে পারে? কোন অংশ কি বাদ দেওয়া যেতে পারে? আমরা সব অংশেই সব জায়গাতেই হাত লাগাবো। তখন আব্দুল্লাহ বিন আব্বাস, বিরাট খলিফা মুআবিয়া, মহান খলিফা, তার নির্দেশে আব্দুল্লাহ বিন আব্বাসের গলা কাটাও যেতে পারে, তার নির্দেশে। তিনি তখন অর্ধ জাহানের খলিফা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সামনে আব্দুল্লাহ বিন আব্বাস কি বলবেন? বলার কোনো ভাষা নাই। তিনি শুধু একটি আয়াত পড়ে চুপ হয়ে গেলেন। কি পড়ে চুপ হয়ে গেলেন? একটি আয়াত। আয়াতটা কি ছিল? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। দুনিয়ার মানুষ জেনে রাখো, আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ জেনে রাখো, তোমাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কি রয়েছে? উত্তম আদর্শ রয়েছে। আদর্শ, মডেল। মডেল মানে কি? আদর্শ। আদর্শের ইংরেজি হচ্ছে মডেল। এই যে আমাদের যুবক ছেলেরা আছে, এই যুবক ছেলেরা মাথার চুল কেটেছে কোন নায়কের অনুসরণে, গায়ে গেঞ্জি দিয়েছে মেসির 10 নাম্বার গেঞ্জি, আছে না? নাই এরকম যুবক আছে। তাকে জিজ্ঞেস করেন তো, ওই গেঞ্জি গায়ে দেওয়া, এই চুল কাটিং করার কোনো বৈজ্ঞানিক উপকারিতা বা লাখ টাকা কোটি টাকা পুরস্কার আছে নাকি? যে তুমি যদি এইভাবে চুল কাটো এত টাকা পুরস্কার আছে নাকি? এই উপকার আছে নাকি? কিছু নয়। তারপরও সে কেন করতেছে? সে ওই ব্যক্তিকে, ওই নায়ককে, ওই খেলোয়াড়কে আদর্শ মডেল হিসেবে গ্রহণ করে নিয়েছে। তো সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে এদের চাইতে হাজার লক্ষ কোটি গুণ মডেল এবং আদর্শ হিসেবে গ্রহণ করেছিলেন। একটা হাদিস শুনেন,
আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু কুন্না নুসাল্লি বিনা, আল্লাহর রাসূল আমাদেরকে নিয়ে সালাত পড়াচ্ছিলেন। সালাত পড়াতে পড়াতে হঠাৎ দেখি খালাআনা আলাইহি ওয়া ওয়াদাআহুমা বিয়ামিনিহি, আল্লাহর রাসূল তার পা থেকে জুতা খুলে তার বাম পাশে রেখে দিয়েছেন। তো উপস্থিত যত সাহাবী ছিলেন সালাত আদায় করছিলেন আল্লাহ রাসূলের সাথে, সবাই সাথে সাথে তাদের পায়ের জুতা খুলে বাম পাশে রেখে দিয়েছেন। সালাত শেষে আল্লাহ রাসূল জিজ্ঞেস করতেছে মা হামালাকুমা মা হামালাকুম আন তাখলাউ নিআলাকুম, এই সাহাবীরা তোমরা কেন তোমাদের পায়ের জুতা খুলেছো? তো সাহাবীদের উত্তরের সারমর্ম, আমি সরাসরি উত্তর বলছি না, উত্তরের সারমর্ম যে আল্লাহ রাসূল পা থেকে জুতা খুলে ফেললে কোনো ফজিলত আছে এটা আমাদের জানা। পা থেকে জুতা খুলে ফেললে কোনো ফজিলত ছিল ওই সময়? সাহাবীরা কিছু জানতেন যে কোনো ফজিলত আছে? এটা আমাদের জানা নাই। পা থেকে জুতা খুলে ফেললে কোনো বৈজ্ঞানিক উপকারিতা আছে এটাও আমাদের জানা নাই। তো পা থেকে জুতা খুলে ফেলার জন্য আমাদের জন্য এর চেয়ে বড় কারণের আর দরকার নাই। পা থেকে জুতা খুলে ফেলার জন্য এর চেয়ে বড় কারণের আর প্রয়োজন নাই। আমাদের জন্য সবচেয়ে বড় কারণ এবং একটি কারণই যথেষ্ট, সেটা কি? আপনি পা থেকে জুতা খুলে ফেলেছেন। কথা কি বুঝাতে পেরেছি? তো সাহাবীরা আল্লাহ রাসূলকে কি মনে করতেন? আদর্শ মনে করতেন। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যেখানে যেভাবে যা করবেন চোখ বন্ধ করে অন্ধের মতো পাগলের মতো, ওটা করতে পারার নামই সফলতা, ওটা করতে পারার নামই জান্নাত। কথা বুঝতে পারেননি? তাহলে এবার আব্দুল্লাহ বিন আব্বাসের উত্তর ঠিক আছে না নাই? যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, মুআবিয়া আল্লাহ বলে দিয়েছে, রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ বলে দিয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উত্তম আদর্শ। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দুই কোণায় হাত লাগান, তাহলে আমার এবং আপনার জন্য এটাই উচিত যে আমরা শুধু এই দুই কোণাতেই হাত লাগাবো। তখন আপনি যখন জিজ্ঞেস করবেন যে তারাবির সালাত 20 রাকাত পড়লে সমস্যা আছে কিনা, আমি কি বলবো? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আপনি যদি জিজ্ঞেস করেন টাকা ফেতরা দিয়ে টাকা দিলে সমস্যা আছে কিনা, আমি কি বলবো? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। দুনিয়ার মানুষ জান্নাতে যেতে চাইলে যেই মানুষকে আদর্শ হিসেবে গ্রহণ করতে হবে তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি তার অনুসরণ করতে চাও কিনা? তোমার ঈমানের পরীক্ষা আজকে, যে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে পারবা না টাকা দিয়ে ফিতরা দিবা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে পারবা না এত রাকাত তারাবির সালাত আদায় করবা, এটা তোমার পরীক্ষা, আমার ফতোয়া দেওয়ার দরকার নাই। তারাবির সালাতের রাকাত বিতর্ক এড়িয়ে চলুন। রাকাত নিয়ে বিতর্ক করবেন না। ধীরস্থির ভাবে তারাবির সালাতগুলো যেন আমরা আদায় করি। তাড়াহুড়ো করবেন না আল্লাহর ওয়াস্তে, তাড়াহুড়ো করবেন না, তাহলে কোরআন আমাদের জন্য বদদোয়া করবে। তাড়াহুড়ো করবেন তারাবির নামাজে। তারাবির নামাজ সালাতুত তারাবিহ মানে বিশ্রামের নামাজ, আর আমরা পড়ি সালাতুল কিতার, রেলগাড়ির মতো নামাজ। চিল্লায় বলেন ঠিক কি না? না, এরকম করবেন না। ইমাম সাহেবদেরকে আশ্বস্ত করুন যে ইমাম সাহেবরা আমরা পিছনে আসি আপনাদের সাথে, আপনি আস্তে আস্তে পড়েন, তার তিলের সাথে পড়েন, ধীরস্থির ভাবে তারাবির সালাত পড়বেন। সারা বছর এই সুযোগ হয় না দাঁড়িয়ে কোরআন শোনার, এরকম আয়োজন ব্যবস্থাপনা সারা বছর আর আমরা পাই বলেন তো? না। তারাবির সালাতের রাকাত বিতর্ক এড়িয়ে চলুন। রাকাত নিয়ে বিতর্ক করবেন না। 8 রাকাত 20 রাকাত নিয়ে যে মারামারি এই দেশে, এটা শয়তানের ফন্দি। চিল্লায় বলেন এটা কার ফন্দি? আমরা 20 রাকাত পড়ি, আপনারা হয়তো 8 রাকাত পড়েন, কোনো অসুবিধা নাই। আমরা যারা 20 রাকাত আমরা পড়তেছি, আমরা 20 রাকাতের কথাই বলি, 20 রাকাত আমরা পড়বো আজীবন। সৌদি আরবে মক্কা মদিনায় 20 রাকাত পড়ে, কোনো অসুবিধা নাই। অন্যান্য মসজিদগুলো 8 রাকাত পড়ে, এই নিয়ে এদের মধ্যে মারামারি আছে? হ্যাঁ, এই জন্য রাকাত বিতর্ক এড়িয়ে চলবেন। প্রিয় ভাইয়েরা, আপনার আমল আল্লাহর কাছে কবুল হবে সংখ্যার বিচারে না উত্তমতার বিচারে বলেন তো? সংখ্যার বিচারে না উত্তমতার বিচারে? উত্তমতার বিচারে। কত চমৎকার ভাবে আপনি আল্লাহর সামনে দাঁড়াতে পারছেন,
এটা বিবেচ্য। রুকু সেজদাগুলো সুন্দরভাবে করবেন। রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব, দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসা ওয়াজিব। এই তাদিলুল আরকান বাদ দিলে হানাফি মাযহাব মতে সৌ সেজদা দিতে হবে, অন্য মাযহাব মতে নামাজই হবে না, আপনার নামাজই হবে না। এই জন্য ধীরস্থির ভাবে তারাবির সালাত যেন আমরা আদায় করি। পারা যাবে তো ইনশাআল্লাহ?